মেয়েরা চাইলে কত কিছুই না করতে পারে, এ তো সামান্য একটা বিরিয়ানি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই ঝটপট কিভাবে বিরিয়ানিটা করলাম। আর এইভাবে যদি তোমরা বিরিয়ানিটা বানাতে পারো, দেখবে তোমাদের হাত ছাড়া আর কেউ বাইরের বিরিয়ানির দিকে তাকাচ্ছেই না। আমি বিরিয়ানির জন্য যে চালটা ব্যবহার করেছি সেটা হলো লুজ নাফিসা। এই চালটা দিয়ে বিরিয়ানি করলে বিরিয়ানিগুলো ভাতগুলো খুব সুন্দর হয়, লম্বা লম্বা, খেতেও টেস্ট লাগে। চালটাকে ভালো করে ধুয়ে আমি ঘন্টাখানিকের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে হাঁড়ির মধ্যে জল নিয়ে গরম করতে দিয়ে তার মধ্যে নুন আর চিনি স্বাদ মতো দিয়ে চালের জলটা ভালো করে ফোটার জন্য অপেক্ষা করছিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত। আর আমার ভিডিওগুলোতে এত এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সকল থ্যাংক ইউ জানাই। তোমরা এইভাবেই আমার পাশে থেকো যেন আমি এগিয়ে যেতে পারি। ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখো। বিরিয়ানি করার জন্য যে মশলাগুলো আমি দেবো সেগুলো সবগুলোকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তারপরে সেগুলো আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। তারপরে হাতার সাহায্যে ভালো করে নেড়ে জলটার মধ্যে ওগুলো মিশিয়ে এখানে আমি গোটা গরম মশলা মানে দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ ব্যবহার করি। জানো তো বিরিয়ানি হলো আমার ফেভারিট খাবার, আর তার মধ্যে যদি মাটন বিরিয়ানি হয় তাহলে তার কোনো কথাই হবে না। আচ্ছা, তোমাদের কাদের ফেভারিট খাবার বিরিয়ানি প্লিজ আমায় কমেন্ট করে জানিও তো। আমার মনে হয় বাইরে থেকে কেনা গোলমরিচের থেকে ঘরে গুঁড়ো করে নেওয়া গোলমরিচ অনেক বেশি বেটার। তাই জন্য আমি সবসময় চেষ্টা করি বাড়িতেই গোলমরিচ গুঁড়ো করে নেওয়ার। এদিকে জলটা ফুটে গেছে, তাই আমি চালগুলো ছেড়ে দিলাম জলের মধ্যে। আর ভালো করে চালটা দিয়ে চালটা ছাড়ার পর আমি এর মধ্যে একে একে বাকি জিনিসগুলো অ্যাড করব। কি কাট করছি দেখো, এর মধ্যে রয়েছে সামান্য রোজ ওয়াটার, সামান্য কেওড়া ওয়াটার আর সামান্য আতর। এইগুলো দিলে কি হয়, ভাতের মধ্যে আলাদা রকমের একটা গন্ধ আর স্বাদ অনুভব করা যায়। আর হ্যাঁ, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো জানাতে কিন্তু ভুলো না, কমেন্ট বক্সে অবশ্যই নিজের নামটা মেনশন করো, যাতে করে পরের ভিডিওতে আমি তোমাদের নামটা মেনশন করে তোমাদের থ্যাঙ্কস জানাতে পারি। বিরিয়ানির জন্য আমি বাইরে থেকে কেনা বিরিয়ানির মশলা ব্যবহার করছি, এগুলো প্যাকেটেই কিনতে পাওয়া যায়। অনেকেই আবার বিরিয়ানির মশলা বাড়িতেই তৈরি করে, কিন্তু আমি কেনাটাই বেশি প্রেফার করি, কারণ এটাই আমার কাছে বেটার। তারপর একটা বাটির মধ্যে আমি আস্তে আস্তে রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, আতর আর সামান্য রং দিয়ে মিশিয়ে একটা বাটির মধ্যে রেখে দিলাম, যেটা আমার কিনা পরে কাজে লাগবে। দেখি ভাতটা কত দূর হলো, আর মনে হচ্ছে এদিকে ভাতটা প্রায় হয়ে এসেছে, মোটামুটি হয়ে গেছে, 80% হয়ে গেছে। আমরা ভাতটাকে বেশি করবো না, 80% হলে ভাতটাকে ঝরিয়ে নেবো। তো ভাতটা ঝরিয়ে নিয়ে আমি ভাতটাকে রেখে দিয়েছি। আর আমরা এখানে ঘি হিসেবে যশোদা ঘি ব্যবহার করছি। এইটা হলো ইসকনের, আমরা সবসময় এই ঘিটাই ব্যবহার করি। বিরিয়ানির মধ্যে যে আলুটা ব্যবহার করা হয় সেটা আমি আগেই ডুমো ডুমো করে কেটে সাদা তেলে ফ্রাই করে রেখে দিয়েছি, যেটা আমি যখন সাজাবো তখন তার মধ্যেই দেবো। আলু ছাড়া বিরিয়ানি একদমই অসম্পূর্ণ, আর আমার তো আলু ছাড়া বিরিয়ানি খেতেই ভালো লাগে না। খাসির মাংসের জন্য আমি প্রথমে মাংসটাকে প্রেসারের মধ্যে আদা বাটা, রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করি। তারপর তার মধ্যে দুটো সিটি দিয়ে নিই, কড়াইতে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি এর মধ্যে অ্যাড করেছি বিরিয়ানির মশলা। যেহেতু 1.5 কিলো মাংস ছিল, তাই তার জন্য আমি 1.5 চামচ মতন অর্থাৎ 1 প্যাকেট বিরিয়ানি মশলা ব্যবহার করে নিচ্ছি। এবার আমি একটা প্লেটের মধ্যে বিট নুন, গোলমরিচের গুঁড়ো আর এদিকে বিরিয়ানির মশলাটা সাজিয়ে নিলাম, কারণ এরপরে যখন আমি রাইসটা সাজাবো তখন এগুলো আমার কাজে লাগবে। তারপর একটা সসপ্যানের মধ্যে ভালো করে সাদা তেল আর ঘিটা মিক্সড করে নিয়ে আমি ভাতটা পুরো উপর থেকে সাজিয়ে একটা লেয়ার তৈরি করে তার উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এরপর এক এক করে এই রাইসের উপর দিয়ে বিট নুন, গোলমরিচ আর বিরিয়ানির মশলাটাও ছড়িয়ে। আমি জানি না তোমরা কে কিভাবে বিরিয়ানি রান্না করো, কিন্তু আমার কাছে এই স্টেপটাই সহজ বলে মনে হয়। এভাবে আলাদা করে লেয়ার তৈরি করে করে আমি বিরিয়ানি রান্না করি। হ্যাঁ, আর এরপর আর আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি এর উপর দিয়ে এক এক করে সব ছড়িয়ে দিই। আর আলুগুলো আমার এক এক করে সব সাজানো হয়ে গেলে এরপর আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি যে মাংসটা কষিয়ে রেখে দিয়েছিলাম, সেই মাংস থেকে আমি একটা একটা করে মাংস উপর থেকে সাজিয়ে নিই। এরপর একটা বাটির মধ্যে আমি কেওড়া জল, গোলাপ জল, আতর মিশিয়ে বানিয়েছিলাম, সেটা উপর দিয়ে আমি এর উপর ঢেলে দেবো, যাতে এর মধ্যে থেকে সুন্দর বিরিয়ানির গন্ধটা ভেসে আসে। এভাবেই পরপর আমি দুটো লেয়ার সাজিয়ে নিলাম, আর লেয়ারের উপর দিয়ে একদম গরম দুধটাকে ভালো করে ঠান্ডা করে নিই, তারপর উপর দিয়ে ছড়িয়ে দিই। কারণ আমি বিরিয়ানির সসপ্যানটাকে এখন স্টিমে বসাবো, আর কিছুক্ষণ দমে দেওয়ার পরে আমাদের বিরিয়ানি তৈরি হয়ে যাবে। মোটামুটি 30 থেকে 35 মিনিট হয়ে গেছে। আমরা ঢাকনাটা খুলে এবার দেখে নেব। তো আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে, আর এখন শুধু খাওয়ার অপেক্ষা। ছিল আজকের ছোট্ট ব্লগ গাইস। তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটাকে লাইক করে দিও আর ফলো করে নিও। সবাই ভালো থেকো, গুড নাইট।